ডাকসু ছিল না, আজকে প্রায় বহু বছর পরে ডাকসু হয়েছে। তো ডাকসুতে আমাদের একটা অঙ্গীকার ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসটাকে শিক্ষার্থী বান্ধব করে তুলব, আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ওয়েল সিকিউর করব। তো সেই জায়গা থেকে, সেই তাড়না থেকে আজকে আমরা প্রক্রিয়া টিমের সমন্বয়ে ডাকসু প্রতিনিধি আমি ছিলাম। আমরা মোটামুটি ক্যাম্পাসে একটা অভিযান পরিচালনা করেছি যে ক্যাম্পাসের অভ্যন্তরে যে সমস্ত জায়গায় এই সমস্ত মাদকসেবী, মাদক কারবারি এবং ছিনতাইকারী, ভবঘুরে পাগল যারা আছে এদেরকে ক্যাম্পাস থেকে উচ্ছেদ করার মাধ্যমে আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষকদের জন্য সেভ করার একটা অভিযান ছিল আজকে। তো আজকে আপনারা দেখেছেন অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা শুরু থেকেই কিন্তু অনেক অ্যালার্মিং জিনিস পেয়েছি, অনেক বেশি সিকিউরিটি কনসার্ন সৃষ্টি করে এমন কিছু বিষয় পেয়েছি। তার মধ্যে ছিল হচ্ছে আপনারা দেখেছেন ওই যে ওটাকে নাম বলে কি জানি না, বাবা হয়তো বা টাকা দিয়ে বানায় আর কি, টাকা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বানায়, নাম হয়তো বা বাবা হতে পারে। এবং হচ্ছে ইয়াবা পেয়েছি এবং হচ্ছে ওই যে একটা গাম শ্রেণীর একটা মাদকদ্রব্য আছে শুকে, ডেন্ডি নাকি নাম আর কি, ডেন্ডি পেয়েছি এবং হচ্ছে ড্রাগস নেওয়ার জন্য সিরিজ পেয়েছি। তো এরকম হচ্ছে এগুলো পেয়েছি মাদক এবং হচ্ছে আরও কী ধরনের ডালপালা গাঁজা সম্ভবত হবে এবং হচ্ছে আরও নাম না জানা অজানা অনেক ধরনের মাদকদ্রব্য আমরা পেয়েছি তাদের কাছ থেকে অভিযান পরিচালনা করতে গিয়ে। একই সাথে বিভিন্ন ছুরি, কাঁচি, ব্লেড, হাবিজাবি অনেক ধারালো অস্ত্র আমরা পেয়েছি। এই বিষয়গুলো এগুলোই মিন করে যে এরা হচ্ছে এখানে মাদক সেবন করে এবং শুধু সেবন না, তারা এগুলো মাদকের ব্যবসাও করে এখান থেকে। সন্ধ্যার পরে এখানে অনেক সময় ছিনতাই হয়। তো মেনলি এদের উপর ভর করে কাজগুলো হয়। এবং আরও আছে অ্যালার্মিং যেটা বিষয়, সেটা হচ্ছে আমরা সেখানে পেয়েছি ওই যে যৌনপল্লীর যে কার্ডগুলো আছে, যে অমুক ভাই তমুক ভাই ফোন নাম্বার দেওয়া থাকে, কার্ডের স্তূপ পেয়েছি। অর্থাৎ এই সমস্ত মানুষগুলোই এগুলো বিতরণ করে। এখানে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যদি এরকম কেউ হচ্ছে যৌনপল্লীর এজেন্ট, কেউ হচ্ছে মাদকসেবী, মাদক কারবারি, কেউ ছিনতাইকারী, এই সমস্ত লোকজন যদি ক্যাম্পাসের অভ্যন্তরে বাসাবাড়ি করে থাকে, এটা আমাদের শিক্ষার্থীর জন্য অত্যন্ত সিকিউরিটি কনসার্ন। সেই জায়গাতে অভিযান পরিচালনা করেছি। এবং আরেকটা বিষয় আপনাদের জন্য স্পষ্ট করতে হবে, সেটা হচ্ছে আমরা অভিযান পরিচালনা করতে গিয়ে একটা জায়গা থেকে কিছু টাকা পেয়েছি, বেশ কিছু টাকা পেয়েছি এবং হচ্ছে বেশ কিছু ব্যাংকের হচ্ছে চেক বই, এই ধরনের কিছু পেয়েছি। তো আপনাদের দেখাচ্ছি আমি এভাবে বক্সের মধ্যে টাকাটা ছিল, এই যে এখানে কিছু টাকা আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি। টাকাগুলো, এই টাকাগুলো আমরা এখন গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর, সম্মানিত প্রক্টর সাইফুদ্দিন স্যার, আমরা তার হাতে হস্তান্তর করব এবং তার মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং এই ছিল হচ্ছে আমাদের আজকের মোটামুটি কাজের ব্রিফ। এবং আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, আজকে আমরা যে অভিযানটা পরিচালনা করেছি এটা হচ্ছে আমাদের সাময়িক অভিযান। আমরা ডাকসু প্রতিনিধিরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের ক্যাম্পাসটাকে একটা সাস্টেইনেবল সিকিউরিটি ক্যাম্পাস করার জন্য। এক্ষেত্রে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমরা হচ্ছে একটা সংগঠনের সাথে কথাবার্তা বলে তাদের কাছ থেকে আমরা সিকিউরিটি ফোর্স নিয়ে আমাদের খুব অবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রবেশ পথে আমরা সিকিউরিটি ফোর্স রাখবো, যাতে করে এই ধরনের সিকিউরিটি কনসার্ন সৃষ্টি করা মানুষগুলো যারা হচ্ছে মাদক কারবারি করে, যারা হচ্ছে ছিনতাইয়ে জড়িত বা এই ধরনের ভবঘুরে পাগল যারা আছে, এরা যেন ক্যাম্পাসে ঢুকতেই না পারে, এরকম করে একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস আমরা খুব শীঘ্রই গড়ে তুলব। এবং হচ্ছে ওইটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, এই সময়ের মধ্যেও যেন আমাদের শিক্ষার্থীরা কোনো ধরনের সিকিউরিটি লেস অবস্থায় না থাকে, সেই তাড়না থেকে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। এবং এই ধরনের অভিযান পরিচালনা সামনেও থাকবে। তো পুরোটা সময় আমাদের অভিযান মেনলি পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া টিম, একই সাথে বিশ্ববিদ্যালয়ের এস্টেট টিম। ধন্যবাদ সবাই। একটি প্রশ্ন ছিল যে আমরা খেয়াল করেছি যে ছাত্রদল যিনি নেতা ছিলেন সাম্য হত্যার পর দেখা গেছিল যে সম্পূর্ণভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে কিন্তু মাদক সেবন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচন কেন্দ্র করে আবারও কিন্তু আমাদের দেখা যাচ্ছে মুক্তমঞ্চ থেকে শুরু করে অনেক জায়গায় মাদক সেবন এখনো চলছে, চলমান রয়েছে। তো দেখা যায় যে পুলিশ সদস্যরা থাকা সত্ত্বেও তারা ব্যবস্থা গ্রহণ করছে না। আসলে আমাদের ব্যবস্থা কী থাকবে? দেখেন, আপনার কথার মধ্যে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে কিছু হয় না, এটা হচ্ছে শুরু থেকে আমরা লক্ষ্য দ্বিতীয় কথা হচ্ছে উদ্যানটা আমাদের বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভেতরে না। উদ্যানে কী হয় না হয় এটা দায়ভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের না। তবে যেহেতু আমাদের পার্শ্ববর্তী এরিয়া, আমাদের একটা কনসার্ন থাকে, সেই জায়গাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় আমাদের শাহবাগ থানা এদের সমন্বয়ে এবং হচ্ছে গণপ্রতিনিধিদের সমন্বয়ে এই বিষয়গুলো আগেও বারবার বলেছে এবং মাঝে মধ্যে সেখানে পুলিশ অভিযান চালায়। এখন দেখা যাচ্ছে যারা মাদক সেবী সেখানে তারা দেখা যাচ্ছে আমাদের এই যে কয়েকদিন আগে একটা প্রোগ্রামে রংপুরের ডিসি বলেছেন আর কি, তারা অভিযান চালাচ্ছে। অভিযান চালানোর পরেও কিছু কিছু জায়গায় সমস্যা থেকেই যাচ্ছে। তবে আমরা খুব শীঘ্রই স্বাস্থ্য সমাধানের দিকে যাবো, সেভাবে সময় দেওয়া লাগে। আমরা এখন মাসে শুরু করতে পারি না কার্যক্রম, অল্প করতে যাতে নিয়েছি আমরা ইনশাল্লাহ একটা সেফ সিকিউর ক্যাম্পাস করছি সবাই না। ধন্যবাদ। মানুষ রয়েছে।